আমাদের আজকের টপিক ডিফারেন্সিয়েশন। এবার ডিফারেন্সিয়েশনে বেশি না, এই কটা ফর্মুলা এটা তোমাদের মনে রাখতে হবে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডি এক্স অফ সাইন এক্স কস এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স, কট এক্সের মাইনাস কস এক্স স্কোয়ার, সেক এক্স ট্যান এক্স, কস এক্স মাইনাস কস এক্স কট এক্স, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স ওয়ান বাই এক্স, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স লগ এ, সাইন ইনভার্স এক্স ওয়ান বাই এত, কস ইনভার্স এক্স থেকে মাইনাস একটা চলে আসছে এখানে, tan ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সেক ইনভার্স এক্স ওয়ান বাই এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কসেক ইনভার্স ঠিক মাইনাস একটা পড়ে গেছে। এই 16টা ফর্মুলা আছে এখানে। এই 16টা ফর্মুলা মনে রাখার পরে আমরা ক্লাস 11-এ প্রোডাক্ট ইউভি রুল আমরা জানতাম। ইউ ইন্টু ভি ফাংশনের সূত্র ছিল, ওটা আমি বলে দিই এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার দরকার আছে, যে ডিডি এক্স লগ এক্স এই সূত্রটা ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে আমাদের এইখানে কিন্তু বেস যেটা আছে ওটা ই হবে, মানে বেস ই থাকলেই সেটা হবে, না হলে কিন্তু হবে না। যদি বেস ই যদি না থাকে তাহলে আমাদের বেসটাকে চেঞ্জ করে নিতে হবে, এটা মনে রাখতে হবে। তারপরে বলি আরেকটা কথা, এই যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর যে সূত্রগুলো আছে এখানে কিন্তু এক্স অর্থাৎ অ্যাঙ্গেল, কোণের যে ইউনিটটা সেটা কিন্তু অলওয়েজ রেডিয়ান হবে, সার্কুলার মেজার হবে, বৃত্তীয় প্রণালীতে হবে। তো ওটা মনে রাখতে হবে, ডিগ্রিতে থাকলে হবে না, ডিগ্রিতে থাকলে সেটাকে রেডিয়ানে চেঞ্জ করে নিতে হবে। এবার গুণফল আর ভাগফলের জন্য যে রুলটা ছিল সেটাও তোমাদের মনে রাখতে হবে। গুণফলের আর লিখলাম না আমি, ডিডি এক্স অফ ইউভি ইকুয়াল টু ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউডিএক্স। ঠিক একইভাবে ডিভিশনের জন্য ছিল ভাগফলের জন্য ইউ বাই ভি, ডিডি এক্স অফ ইউ বাই ভি ইকুয়াল টু ভি ইন্টু ইউ ডিইউডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভিডিএক্স বাই ভি স্কোয়ার, যেটাই ছিল। ওই সূত্রগুলো মনে রাখার পরে এবার আমি বলবো এই দুটো সূত্র এক্সট্রাভাবে যদি মনে রাখো তাহলে তোমার অন্যান্য ক্যালকুলেশনে সহজ হবে। সেটা হলো ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মাঝে মধ্যেই কাজে লাগে, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ওই সূত্র ব্যবহার করে করতে পারি, কিন্তু আমরা ডাইরেক্ট মুখস্থ করবো এটাকে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ক্যালকুলেশন অনেক সহজভাবে হবে। আরেকটা হলো ডিডি এক্স অফ রুট এক্স, এটা হলো তোমার ওয়ান বাই টু রুট এক্স। এই দুটো এক্সট্রা মনে রাখবে। এটা মনে রাখার পরে ক্লাস 12-এর সিলেবাসে আমাদের যেটা জানতে হবে, কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন কীভাবে বার করবো, এবং তার মধ্যে প্রথমটা হলো তোমার কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন কাকে বলা হয়? কম্পোজিট ফাংশন অর্থাৎ আমাদের যে 5টে ফাংশন আছে, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল। এই 5টে ফাংশনের মধ্যে সবগুলো কিন্তু এক্সের ফাংশন। যেমন ট্রিগোনোমেট্রিকে সাইন এক্স কস এক্স, অর্থাৎ এই যে সাইন এক্স কস এক্স এক্সের জায়গায় যদি এক্সের অন্য কোনো যদি ফাংশন থেকে থাকে তাহলে কম্পোজিট ফাংশন। সেটা আমরা ফাংশন চ্যাপ্টারে জেনেছি কম্পোজিশন অফ ফাংশন কী বলে। যেমন ধরো সাইন অফ এক্স হওয়ার কথা, এখানে লগ এক্স চলে আসছে, সাইন লগ এক্স, এই ধরনের ফাংশনকে আমরা বলি কম্পোজিট ফাংশন। তাহলে এই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা এখানে শিখব। তারপরে হলো তোমার প্যারামেট্রিক ফাংশনে শিখব। তারপরে আমরা এখানে শিখব হলো ইমপ্লিসিট ফাংশন, আর এখানে আমরা শিখব লগারিদমিক ডিফারেন্সিয়েশন। বেসিকলি আমরা এই 4টে জিনিসে শিখব। আর একটা এক্সট্রা যুক্তে পারে এখানে, সেটা হলো তোমার সাবস্টিটিউশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন। এবার সব ক্ষেত্রে সাবস্টিটিউশন হয় না, যে ক্ষেত্রে হবে অঙ্ক করার সময় আমরা আলোচনা করব সেটা। এবার কম্পোজিট ফাংশন কাকে বলা হয় সেটা বললাম। এবার কম্পোজিট ফাংশনে কীভাবে করা হয় তা আমি শর্টকাটে যাচ্ছি। শর্টকাট যেমন একটা অঙ্ক নিয়ে ধরো ই টু দি পাওয়ার
ধরো সাইন এক্স, আমি এটাকে ওয়াই ধরে নিচ্ছি। ই টু দি পাওয়ার সাইন এক্স একটা কম্পোজিট ফাংশন, কারণ ই টু দি পাওয়ার এক্স থাকার কথা, এক্সের জায়গায় আছে সাইন এক্স। তাহলে এই সাইন এক্সের জায়গায় সাইন এক্স আছে মানে কম্পোজিট ফাংশন। এটাকে ডিফারেন্সিয়েশন করার শর্টকাট পদ্ধতিটা বলছি আমি, সেটা হলো এটার মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স আমি লিখতে চাচ্ছি, আমি লিখলাম না। ডিফারেন্স উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, ডিওয়াই ডি এক্স সমান সমান। এবার করবো কি, নিয়মটা হলো আমাদের দেখতে হবে যে মেন ফাংশনটা হলো ই ফাংশন, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স। তো এক্সের জায়গায় এক্স নেই, আমি এটাকে এক্স ধরে নিলাম, মনে মনে এক্স ধরে নিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি ওটাকে ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এক্সের জায়গায় আমাদের আছে সাইন এক্স। এবার একটা কাজ এক্সট্রা করতে হবে, এক্সের জায়গায় যে ফাংশনটা ছিল সেই ফাংশনের ডিডিএক্স আবার হবে, অর্থাৎ সাইন এক্সের ডিডিএক্স আবার আমাদের করতে হবে। আর এই কাজটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না আমাদের ওই সূত্রের মধ্যে যে ফাংশনগুলো আছে সেগুলো না চলে আসে। তাহলে এবার এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স, এবার সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কারণ সূত্র আছে আমাদের। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হলো কস এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স। এটা তোমাদের এক্সারসাইজ 3 এর প্রথম কোশ্চেন। এটা হলো তোমার কম্পোজিট ফাংশন, একটা এক্সাম্পল নিলাম আমি। এবার প্যারামেট্রিক ফাংশন। এবার প্যারামেট্রিক ফাংশন কাকে বলা হয়, আমাদের ফাংশনের দুটো ভেরিয়েবল থাকে ইন জেনারেল, সেটা হলো এক্স আর ওয়াই। এক্সকে আমরা বলি ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইকে বলি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ আমাদের সাধারণত ওয়াই এর মান এক্সের আকারে থাকে, এক্সের মান বসিয়ে আমরা ওয়াই এর মান পেয়ে যাই, যার জন্য ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। এবার ফাংশনের আরেকটা পদ্ধতি হলো তোমার এক্স আর ওয়াই দুটোকেই একটা তৃতীয় ভেরিয়েবলের ফাংশন হিসেবে যদি প্রকাশ করা থাকে। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি এখান থেকে, তোমার এমসিকিউ এর 12 নম্বর, যেমন এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। অর্থাৎ এখানে এক্সও ওয়াই থিটার ফাংশন, ওয়াইও থিটার ফাংশন, অর্থাৎ তৃতীয় ভেরিয়েবল চলে এসছে। এই ধরনের ফাংশনকে আমরা প্যারামেট্রিক ফাংশন বলি। এই ক্ষেত্রে এখানে থিটার ফাংশন হয়েছে, অন্যান্য ক্ষেত্রে হয়তো টি এর ফাংশন আকারে হতে পারে, ইউ এর ফাংশন আকারে হতে পারে, সেটা এক একটা অঙ্কে এক একটা ভেরিয়েবল থাকবে। এটা নিয়মটা কি, এবার এখানে আমাদের কিন্তু ডিওয়াই ডিএক্স বার করতে হবে, প্রশ্নে আছে ডিওয়াই ডিএক্স বার করো। এবার এক্স হলো থিটার ফাংশন, তাহলে থিটার সাপেক্ষে হতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা যদি করি, তাহলে ডিডিএক্স ডি থিটা অফ এক্স, অর্থাৎ ডি এক্স ডি থিটা সমান সমান এ কনস্ট্যান্ট কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, অর্থাৎ এটা হলো এ মাইনাস এ সাইন থিটা। ঠিক একইভাবে যদি এখানেও যদি আমি উইথ রেসপেক্ট টু থিটা যদি করি, তাহলে বের হবে ডিওয়াই ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। এবার সাইন থিটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা, সেটা কস থিটা হয়। তাহলে ডিওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটা আমরা বার করলাম, কিন্তু আমাদের কাজটা কি, ডিওয়াই ডিএক্স বার করা। আমাদের ডিওয়াই ডি থিটাও বার করতে বলেনি, ডিএক্স ডি থিটাও বার করতে বলেনি, কিন্তু এই দুটো বার না করলে ডিওয়াই ডিএক্স বার করা যাবে না প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে। তাহলে এটা কী করে বের হবে, তাহলে এটা বের হবে তোমার ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। অর্থাৎ এটা যদি ক্যালকুলেট করো, ডি থিটা দিয়ে ক্যান্সেল ডিওয়াই ডিএক্স চলে আসছে। এবার এই মানগুলো আমরা বসিয়ে দেবো। ডিওয়াই ডি থিটার মান হলো তোমার এ কস থিটা বাই মাইনাস এ সাইন থিটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এ কেটে গেল, আলটিমেটলি মাইনাস কট থিটা। এটা হলো তোমার প্যারামেট্রিক ফাংশনের ডিওয়াই ডিএক্স বার করার পদ্ধতি। আচ্ছা, তারপরে একটা ফাংশন হলো ইমপ্লিসিট ফাংশন। এবার ইমপ্লিসিট ফাংশন কাকে বলা হয়, আমাদের সাধারণত ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স থাকে, এমনও ফাংশন হতে পারে যেখানে এক্স আর ওয়াইকে আলাদা করা যাবে না বা যায় না। অর্থাৎ বলার মানেটা হলো, অর্থাৎ আমরা ওয়াইয়ের মান এক্সের আকারেও বের করতে পারবো না, এক্সের মান ওয়াইয়ের আকারেও বের করতে পারবো না, এমন ধরনের ফাংশনকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন। এবার ইমপ্লিসিট ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন করবো কীভাবে, ধরো আমি একটা ইমপ্লিসিট ফাংশন নিচ্ছি, তোমাদের বইয়ের ভেরি শর্ট অ্যান্সার টাইপ অতি সংক্ষিপ্ত 17-3 নম্বর, যেখানে আছে এক্স কিউব প্লাস
ওয়াই কিউব ইকুয়াল টু 3a ইন্টু এক্স ওয়াই 17 3 নম্বর। এবার এই ফাংশনে কিন্তু এক্স আর ওয়াই আলাদা করা যাবে না। তাহলে এই ফাংশন অর্থাৎ এই ধরনের ফাংশন ডেরিভেটিভ করার নিয়মটা হলো আমরা নর্মালি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করার পরে এবার নিয়মটা হলো তোমার ডিডিএক্স অফ এক্স কিউব প্রত্যেকের ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা আমরা 11-এ শিখেছি, ইকুয়াল টু ডিডিএক্স অফ 3axy। এবার যেহেতু 3 এটা কনস্ট্যান্ট, 3 এটা আমরা বাইরে নিতে পারি, ডিডিএক্স অফ xy। এইভাবে আমরা ডিডিএক্সকে সেপারেট করার পরে এবার আমরা এটা জানি ডিডিএক্স অফ এক্স কিউব, এটা তো সূত্রের সাহায্যে আমরা ডাইরেক্ট বের করতে পারি 3x²। এবার এই ক্ষেত্রে ভেরিয়েবল হলো ওয়াই, কিন্তু ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তখন আমরা তার মানেটা হলো এক্স কিউব হলে আমরা 3x² লিখতাম, 3x² লিখতাম, কিন্তু যেহেতু ওয়াই কিউব আছে এখানেও 3y² লিখবো, অর্থাৎ এক্সকে ওয়াইকে এক্স ভেবে আমরা ডিফারেন্সিয়েশন করব, কিন্তু সাথে ডিডিএক্স অফ ওয়াই অর্থাৎ ডিওয়াইডিএক্স লাগবে, কারণ এক্সের জায়গায় যা ছিল তার ডিডিএক্স হবে, অর্থাৎ ওয়াই ছিল তো ডিডিএক্স অফ ওয়াই ডিওয়াইডিএক্স ইকুয়াল টু 3a। এবার ডিডিএক্স অফ এক্স ওয়াই মানে এখানে গুণফল আছে এখানে ভেতরে, তাহলে ইউভি ফাংশনের রুল অ্যাপ্লাই হবে। তাহলে ওই অনুযায়ী এক্স কনস্ট্যান্ট ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াইডিএক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট ডিডিএক্স অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স 1। এর পরবর্তী নিয়মটা হলো তোমার এটা করার পর ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা ডিওয়াইডিএক্স রিলেটেড টার্মগুলোকে একদিকে লিখবো, আর ডিওয়াইডিএক্স ছাড়া যে টার্মগুলো আছে সেটাকে আরেক দিকে লিখবো। তাহলে আমরা এখানে পাচ্ছি ডিওয়াইডিএক্স, এখানে পাচ্ছি ডিওয়াইডিএক্স, এটাকে একসাথে লিখে নেব। এটাকে এই পাশে আনলে -3ax ডিওয়াইডিএক্স ইকুয়াল টু, এবার এক্স ছাড়া ডিওয়াইডিএক্স ছাড়া এখানে আছে 3ay, এটাকে ওই পাশে লিখলে হয়ে যাবে -3x²। এবার এখানে একটা কাজ করা যেতে পারে, ডিওয়াইডিএক্স কমন যাবে, সাথে 3 কমন যাবে, তাহলে 3 ডিওয়াইডিএক্স আমি যদি কমন নিই থাকে এখানে হলো y² - ax। ঠিক একইভাবে এখানে যদি 3 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে ay - x²। এই 3 দুদিকে কাটা যাবে, ডিওয়াইডিএক্স এগুলো এটাকে যদি ভাগ দিয়ে দিই তাহলে যত ধরনের ইমপ্লিসিট ফাংশন আছে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভটা এই পদ্ধতির মতো করেই করতে হবে, ঠিক আছে। এবার কিছু এক্সেপশনাল অঙ্ক আছে যেখানে একটু আলাদা হতে পারে, যখন কোশ্চেন আসবে তখন আমরা দেখে নেব। এটা হলো ইমপ্লিসিট ফাংশন। এবার হলো লগারিদমিক ডিফারেন্সিয়েশন কোন ফাংশনে ব্যবহার হয়। এবার লগারিদমিক ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কোনো ফাংশনের ফর্ম নয়, মানে কিছু ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের লগারিদমিক ডিফারেন্সিয়েশন ব্যবহার করলে একটু সহজ হয়, না হলে কিছু ক্ষেত্রে তো করতে হবে। যেমন আমি যেটাকে বলি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল যদি থাকে তাহলে ওই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের লগারিদমিক ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল কাকে বুঝবো, মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ এটা এরকম হতে পারে sin x টু দি পাওয়ার, ধরো এখানে log x আছে, বা x টু দি পাওয়ার sin x হতে পারে, অর্থাৎ ফাংশন টু দি পাওয়ার ফাংশন। এই ধরনের ফাংশনকে আমরা বলবো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের আকারে যে ফাংশনগুলো থাকবে সেই ফাংশনের ক্ষেত্রে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন ব্যবহার করব। এবার লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা কি জিনিস, তার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো x টু দি পাওয়ার একটা নিয়ে নিচ্ছি বইয়ের থেকে, x টু দি পাওয়ার sin x নিচ্ছি আমি, তাহলে এটাকে আমরা y ধরে নেব। এবার টেকিং লগ অন বোথ সাইড, টেকিং লগ অন বোথ সাইড এখানে লিখতে হবে। লেখার পরে দুদিকে লগ যদি নেই তাহলে log y ইকুয়াল টু log
এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এবার লগ রুল সাহায্যে কী হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, সাইন এক্স লগ এক্স। এবার আমরা নর্মাল ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ লগ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স লগ এক্স হলো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স যদি করি লগ ওয়াই ডিফারেন্সিয়েশন 1/y, এখানে প্রোডাক্ট রুল লাগবে, ডিডি এক্স অফ সাইন এক্স ইন্টু লগ এক্স মানে দুটো ফাংশনের গুণফল। তাহলে এখানে প্রথম ফাংশন কনস্ট্যান্ট ডিডি এক্স অফ log x প্লাস log x কনস্ট্যান্ট ddx অফ sin x। এইভাবে করে এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা, ddx অফ log x মানে আমরা জানি 1/x হয় প্লাস log x ddx sin x cos x হয়। এবার এটাকে যদি সিম্পলিফাই যদি করা হয় তাহলে এটা হলো তোমার sin x বাই x প্লাস cos x log x বা log x cos x একটা লিখলেই হবে এটা। সুতরাং সরি লগ এখানে dy dx লাগবে একটা, কারণ এখানে y ছিল। এবার এখান থেকে যদি আমি dy dx যদি বার করতে চাই তাহলে এই yটা ওপাশে গিয়ে ইনটু হয়ে যাবে, তাহলে সুতরাং dy dx ইকুয়াল টু কি যাবে y ইনটু sin x বাই x প্লাস cos x log x cos x log x। এবার dy dx টু y ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স লগ এক্স, এখানে জাস্ট y এর মানটা বসাতে হবে, পরবর্তী লাইনে y এর মানটা যেটা ছিল এটা যদি বসে দিই ডিফারেন্সিয়েশন কমপ্লিট। তাহলে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল যদি কোনো ফাংশনে যদি থাকে তাহলে লগারিদমিক ডিফারেন্সিয়েশন হবে। এবার সবসময় যে এই ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলেই যে লগারিদমিক হবে আর অন্যান্য ক্ষেত্রে হবে না সেটা না। এবার জটিল ধরনের গুণ ভাগ অথবা পাওয়ার যদি থাকে তখনও কিন্তু লগারিদমিক ডিফারেন্সিয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে অঙ্কগুলো একটু সহজ হবে। তার জন্য আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। ধরো বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, সেটা অতি সংক্ষিপ্ত 9 নম্বর বলো বা 10 নম্বর বলো, আমি 9 নম্বরটাই করছি। লেট y ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার px cos টু দি পাওয়ার qx। এখানে গুণফল আছে, পাওয়ারটা পি আর কিউ আছে, আর ঠিক তারপরের অঙ্কটা কিন্তু ভাগফল আকারে আছে। এবার এই ধরনের ফাংশনেও কিন্তু আমরা কিন্তু এমনি তো করতে পারি, যেমন এটা প্রোডাক্ট ফাংশন আছে, এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ যদি করি অঙ্কটা নিশ্চয়ই হবে। এইবার যদি লগারিদমিক করি তাহলে একটু সহজ হবে। কীভাবে, এবার দুই দিকে যদি লগ নিই তাহলে হয়ে যাবে অঙ্কটা log y ইকুয়াল টু log sin টু দি পাওয়ার px cos টু দি পাওয়ার qx। এবার লগ রুল অনুযায়ী আমাদের কি হবে, লগে ভেতরে গুণফল থাকলে যদি আলাদা করি যোগফল হয়ে যাবে। এবার যোগফল যদি থাকে, এবার যোগফলের পরে লিখে নিই তাহলে বোঝা যাবে sin x টু দি পাওয়ার p, এটা হয়ে যাবে প্লাস log cos x টু দি পাওয়ার q, অর্থাৎ এটাকে sin টু দি পাওয়ার px লিখলেও চলবে, আমি এভাবে লিখলাম, তার কারণটা হলো দেখতে ভালো লাগবে। এবার এই p সামনে চলে আসবে, বুঝতে সুবিধা হবে, log sin x প্লাস q log cos x। এবার আমাদের দেখো এখানে কোনো ধরনের প্রবলেম এবার নেই, এখানে একটা ফাংশন কম্পোজিট ফাংশন, এখানে একটা কম্পোজিট ফাংশন, যেভাবে হবে সেভাবে করতে হবে। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লিখতে হবে এখানে, তাহলে কী হবে log y ডিফারেন্সিয়েশন 1/y, আর যেহেতু এক্সের জায়গায় এক্স নেই y আছে সুতরাং dy dx একটা অ্যাড হবে এখানে ইন্টু ইকুয়াল টু p ইন্টু, এবার log sin x ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে x ধরেই করবো আমরা, log x এর হয় তোমার 1/x মানে sin x ইন্টু ddx অফ x এর জায়গায় যা ছিল sin x প্লাস q ইন্টু এক্স্যাক্টলি একই 1/cos x ইন্টু
ddx অফ cos x। এবার একটু ক্যালকুলেট করে নিই, পি 1/sin x ইন্টু ddx অফ sin x কি হয় cos x প্লাস কিউ 1/cos x ইন্টু ddx অফ cos x মাইনাস sin x হয়। তাহলে এখানে sin x লিখলাম, মাইনাসটা আমি সামনে দিলাম। এটা করার পর এবার দেখো আমি এটাকে লসাগু যদি করে নিই, এটা আলটিমেটলি দাঁড়াবে দেখো পি cos স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স cos x। এবার একটা কথা বলি, এখানে যদি আমি ডিওয়াই ডিএক্সটা যদি নিই তাহলে এই ওয়াইটা ওইদিকে গুণ হবে, অর্থাৎ এখানে গুণ হয়ে যাবে ওয়াই। এই ওয়াই এর মান আমাকে বসাতে হবে, ওয়াই এর মান যা ছিল সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার কিউ এক্স ইন্টু পি কস স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স। এইবার এখানে সাইন এক্স কস এক্স আছে, সামনেও সাইন এক্স কস এক্স একটা কাটা যাবে, তো আলটিমেট আনসারটা হলো তোমার সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এক্স ইন্টু পি কস স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স। এটা হলো অ্যান্সার, অর্থাৎ এটা হলো অল্টারনেটিভ পদ্ধতি। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি ইউভি ফাংশনের আকারে যদি অঙ্কটাকে যদি করে তাহলেও কারেক্ট হবে, একই অ্যান্সার আসবে। এটা হলো তোমার লগারিদমিক ডিফারেন্সিয়েশন, মানে এক না করলেও চলবে করলেও চলবে এমন একটা উদাহরণ। এইবার কিছু স্পেশাল কেসে আসি। যেটা আগে বলেছিলাম আমি, ধরো সাইন এক্স ডিগ্রি যদি থাকে, সাইন এক্স ডিগ্রি বইয়ের প্রশ্ন আছে, ওয়াই হলো সাইন এক্স ডিগ্রি আমরা ধরে নিলাম। এইবার সাইন এক্স ডিগ্রি ডিফারেন্সিয়েশন কিন্তু যেহেতু সাইন এক্সের কস এক্স হয় বলে এটাও কস এক্স ডিগ্রি হয়ে যাবে সেটা না, আমাদের মনে রাখতে হবে যখনই একটা ফাংশনের ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেলটা ডিগ্রিতে দেওয়া থাকবে সেটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এবার যদি কিছু না দেওয়া থাকে সেটা রেডিয়ান, ক্লিয়ার? যদি কিছু না দেওয়া থাকে তার মানে ইউনিটটা হলো তোমার রেডিয়ানে, কিন্তু এখানে উল্লেখ করা আছে ডিগ্রিতে, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এবার এটা করার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের যে ফাংশনগুলো ছিল সেটা ত্রিগোনোমেট্রি হোক, লগের ক্ষেত্রে হোক, অ্যালজেব্রার ক্ষেত্রে হোক, ধরো সাইন এক্স বলি, ডিএক্স অফ সাইন এক্স আমরা জানি কত হয়, কস এক্স হয়। এইবার এক্সের জায়গায় যদি এক্স না থেকে যদি লিনিয়ার ফাংশন অফ এক্স যদি থাকে, লিনিয়ার ফাংশন অফ এক্স বলতে কি বোঝায়, এম এক্স প্লাস সি এই টাইপ, অর্থাৎ 3x + 4 3x - 5 এই টাইপ যদি থাকে তাহলে কি হবে, তার ডিফারেন্সিয়েশন এক্স্যাক্টলি সাইন কস mx + c হবে, শুধু সাথে এক্সের যে কোএফিসিয়েন্ট তোমার সহগ, সেই সহগ দিয়ে সামনে গুণ হয়ে যাবে। শর্টকাট পদ্ধতি বললাম, আর না হলে তোমরা ওই কম্পোজিট রুল অ্যাপ্লাই করলেও এটাই আসবে, এটা করতে পারো। আমি বলবো এটা মুখস্থ করে নাও, এইভাবে হবে। সেটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ddx অফ log 5x + 3, ধরো এটা নিলাম, এটা কত হবে 1/5x + 3 হবে, ঠিক আছে? সাথে কি হবে, এক্সের যে সহগ আছে সেটা দিয়ে গুণ হবে এখানে 5। এটা হলো তোমার ডিফারেন্সিয়েশন করার পদ্ধতি। অনলি ইন দ্য কেস অফ লিনিয়ার ফাংশন থাকতে হবে, এখানে কিন্তু x² x³ এটা থাকলে হবে না, লিনিয়ার থাকতে হবে, এটি মাস্ট। এবার এই ক্ষেত্রে যদি বলি, এবার এই ডিগ্রিকে যদি রেডিয়ানে যদি কনভার্ট করি তাহলে নিয়মটা হলো x রেডিয়ানে কনভার্ট করার নিয়মটা হলো 1/180 দিয়ে π/180 দিয়ে গুণ করতে হয়, গুণ করার পর এটা হলো রেডিয়ান। এবার আমরা যদি ডেরিভেটিভ যদি করি উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx ইকুয়াল টু সাইনের dy dx তোমার cosই হবে, πx/180 হবে, রেডিয়ান না দিলে হবে,
দিলে হবে, এটা হবে, কিন্তু সাথে যেহেতু এটা লিনিয়ার ফাংশন, এক্সের সহগ ছিল π/1, তাহলে π/180 দিয়ে গুণ হবে এখানে, ঠিক আছে। তো আলটিমেট আনসারটা হলো π/180 ইন্টু কস। এবার এটাকে যদি আবার ডিগ্রিতে যদি লেখা হয় তাহলে এক্স ডিগ্রি হবে, কারণ আমাদের কোশ্চেনটা ডিগ্রিতে ছিল, লাস্ট মুহূর্তে তোমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এগুলো তোমার একটা একটু আলাদা অঙ্ক। এবার আরেকটা ধরন বলি যেটা বাদ পড়ে গেছে, সেটা হলো যে কোনো ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্সের ভেতরে যদি অ্যালজেব্রিক্যাল ফাংশন যদি থাকে, অর্থাৎ সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এই ধরনের ইনভার্সের ভেতরে এক্সের ফাংশন যদি থাকে, তাহলে ওই ধরনের প্রশ্ন কিন্তু সাবস্টিটিউশন মেথডে হবে। অর্থাৎ সাবস্টিটিউশন কেমন হবে? ওই ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশনটাই হবে। যেমন ফর এক্সাম্পল একটা কোশ্চেন নিয়ে আমি এখান থেকে ধর এখানে আছে 13-4 নাম্বার, অতি সংক্ষিপ্ত 13-4, এখানে আছে cos ইনভার্স 1 - x/1 + x। আমরা যদি ধরে নিই, সাধারণত প্রত্যেক কোশ্চেনে ধরে নেবে y = এত, লিখতে ভালো লাগবে dy/dx। তাহলে y অ্যাজ এ ফাংশন, এখানে দেখো ইনভার্স ফাংশনের ভেতরে কি আছে? অ্যালজেব্রা আছে। এবার আমি আবার রিপিট করছি, ইনভার্স ফাংশনের ভেতরে যদি অ্যালজেব্রিক ফাংশন যদি থাকে, তাহলে এক্সের জায়গায় কিছু না কিছু সাবস্টিটিউট করতে হবে, ধরে নিতে হবে। এবার এই ধরাটা ডিপেন্ড করে এখানে কেমন ধরনের আছে, অর্থাৎ ধরাটা এমন হতে হবে যাতে এই টোটালটার ক্যালকুলেশন করার পরে সেটা কস সামথিংয়ে কনভার্ট হয়, অর্থাৎ cos θ, cos 2θ, cos 3θ বা cos θ/2, যাই হোক না কেন কসের আকারে প্রকাশ করতে পারি। তার জন্য কিন্তু আমাদের ক্লাস 11-এর সূত্রগুলো কিন্তু জানতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেল, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, সব সূত্রগুলো জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখছি পুট এক্সের জায়গায় যদি আমি tan স্কোয়ার থিটা যদি পুট করি, তাহলে এক্সের জায়গায় যদি tan স্কোয়ার থাকে, তাহলে 1 - tan স্কোয়ার/1 + tan স্কোয়ার, এটা কিসের সূত্র? cos 2θ সূত্র, অর্থাৎ কসের আকারে চলে আসছে। তাহলে সাবস্টিটিউশনটা এমনই হবে যে কসের আকারে আসতে হবে। এই tan স্কোয়ার থিটা ছাড়া অন্যান্য যে কোনো একটা সাবস্টিটিউট করো, দেখো cos থিটার আকার আসবে। যেমন সাইন থিটা যদি করো, একটা বিকট কিছু চলে আসবে, ঠিক আছে। তাহলে সাবস্টিটিউশনে কিন্তু আমাদের মনে রাখতে হবে এমন সাবস্টিটিউশন যাতে এই ক্যালকুলেশনটা সলভ করার পরে মানটা কসের আকারে, কস ইনভার্স থাকলে কসের আকারে, অন্যান্য ইনভার্স থাকলে অন্যান্য ইনভার্সের আকারে আসতে হবে। তাহলে x = tan স্কোয়ার থিটা যদি পুট করি, তাহলে আমাদের ফাংশনটা হয়ে যাবে, দেখো cos ইনভার্স 1 - tan স্কোয়ার θ/1 + tan স্কোয়ার থিটা। এইবার একটু সরল করে নিই, এটা হলো তোমার cos 2θ। এবার দেখো cos ইনভার্স cos θ, এবার cos ইনভার্স আর cos তো কাটা যাবে, থাকলো কত? 2θ। এইবার y অ্যাজ এ ফাংশন অফ কি হলো? থিটা, আর এই থিটাটা আমাদের আনা। কোশ্চেনটা একটু সহজ হয়ে গেল এক্সপ্রেশনটা। এবার এই থিটাকে আমরা আবার ওই এক্সে নিয়ে যাব। সেই এক্সে কীভাবে নিয়ে যাব? এখান থেকে। এবার এখান থেকে তুমি যদি দেখো x = tan স্কোয়ার থিটা যদি হয়, তাহলে tan থিটা কত হবে? tan থিটা হবে তোমার √x। তাহলে থিটা কত হবে? tan ইনভার্স √x। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স √x। তো অঙ্কটা একটু সহজ হয়ে গেল, ছিল এরকম আকারে, কারণ এই আকারে যদি আমি ডিফারেন্সিয়েশনটা যদি করতাম, তাহলে দেখো cos ইনভার্সের কী হয়? 1/√এর ভেতরে 1 - x², তো এক্সের জায়গায় এক্স নেই, এইটা আছে, এটা লিখতে হতো, তারপরে আবার এই ddx দিয়ে গুণ হতো। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একটু সহজ হয়ে গেল। এটাকে যদি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, তাহলে dy/dx = 2 × tan ইনভার্স এক্সের যে সূত্র সেটাই হবে, কিন্তু এক্সের জায়গায় √x আছে, তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা কী হবে? 1/1 + x², তো এক্সের জায়গায় আমাদের আছে √x, তার স্কোয়ার ইন্টু ddx অফ √x। এইবার ওটার মানে হয় 2/1 + √x এর স্কোয়ার x ইন্টু ddx অফ √x, মানে হলো 1/2 √x। এই 2 কাটা গেল, আলটিমেট আনসারটা হলো √x × 1 + x। এইভাবে করে যত ধরনের ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশনের ভেতরে অ্যালজেব্রিক্যাল ফাংশন আছে, ওখানে কিন্তু ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন করলে অঙ্কটা সহজ হবে, অনেক কম সময় করা যাবে। এটা এক ধরনের গেল।
আরেক ধরনের প্রশ্ন, সেটাও যদিও আলাদা কিছু নয়, তাও এখানে আলাদাভাবে দেওয়া আছে বলে আমি উল্লেখটা করছি এখানে। ধরো একটা বড় অঙ্ক করি। আচ্ছা, ছোট একটা অঙ্ক দেখে নিই। 20 নম্বরের অঙ্ক যদি দেখো, অতি সংক্ষিপ্ত আবার, সেটা বলা আছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ tan x log x এর সাপেক্ষে। tan x এর ডেরিভেটিভ বার করতে হবে log x এর সাপেক্ষে। মনে রাখবে, tan x এর ডেরিভেটিভ বার করতে হবে log x এর সাপেক্ষে। কিন্তু আমাদের এই সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো কেমন? যে কোনো x এর ফাংশনের ডেরিভেটিভ বের করতে হয় x এর সাপেক্ষে। এটা আছে এই ফাংশনের ডেরিভেটিভ এই ফাংশনের সাহায্যে। যদি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই এটা y, এটা যদি z ধরে নিই, তাহলে আমরা এটাকে ইনডাইরেক্টলি বলতে পারি y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z, y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z, তার মানে dy dz বার করতে হবে। তো এটা প্যারামেট্রিক ফাংশনের মতো হয়ে গেল। আমরা এটাকে x এর সাপেক্ষে করব, তাহলে এটা বের হলো dy dx, সেটা হলো tan x এর হয় তোমার sec স্কোয়ার x, আর এটাকে উইথ রেসপেক্ট টু x করব, এটা বেরিয়ে গেল dz dx, তাহলে log x হয়ে গেল 1/x। তাহলে এটাই প্যারামেট্রিকের মতো আমাদের বের করতে হতো কত, dy dz সমান সমান ওই প্যারামেট্রিকের মতো dy dx বাই dz dx, অর্থাৎ dy dxটা হলো তোমার sec স্কোয়ার x, আর dz dxটা হলো 1/x, আলটিমেটলি x sec স্কোয়ার x। তাহলে মোটামুটি এই ধরনের ফাংশনকে আমরা এইভাবেই করব। এর একটু বড় ফাংশন